বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। তারপর কি হলো মা? তাই হলো যা শ্রী মহা কালীর ইচ্ছে ছিল, যা আমার ইচ্ছে ছিল। যুদ্ধ তো দেখছি আরো ভয়ঙ্কর হতে চলেছে, আর নারায়ণ ক্লান্ত হয়ে যাচ্ছেন। আমি এটা বুঝতে পারছি না যে এই দুজন অসুরকে কেন বিনাশ করা যাচ্ছে না। মাতা আদেশ দিয়েছিলেন যে তোমার সাথে যুদ্ধ করতে হবে। মায়ের আদেশ? এই কথা বলছে এই অসুররা। মাতার আদেশেই এরা নারায়ণের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, অর্থাৎ মাতার ইচ্ছেতেই এদের বিনাশও ঘটবে। আর ঠিক সেই মুহূর্তে ব্রহ্মদেবের জ্ঞান চক্ষু খুলে যায়, সমস্ত ঘটনা ওনার অবগত হয়, আর সবকিছু আমার ইচ্ছেতে হচ্ছে। এই ঘটনাক্রমের উৎস আমি। প্রণাম শ্রী মহাকালী, আমাদের জন্মদাত্রী দেবী মহাকালী। আপনি সৃষ্টির কর্ত্রী, আপনি বিনাশের অধিকারিণী। স্বর হলো আপনারই স্বরূপ, আপনি জীবন দায়িনী সুধা। সেই মহাশক্তি ওম, আকার, ওকার আর মকার, আর সর্বশীর্ষে যে চন্দ্রবিন্দু, চন্দ্রের মাঝে যে বিন্দু, তাও আপনি। আপনি সন্ধ্যা সাবিত্রী, আপনি পরম জন্মদাত্রী, আপনি পরম ব্রহ্মকে ধারণ করতে পারেন। আর আপনার দ্বারাই এই জগতের সৃষ্টি হয়ে থাকে, আপনার দ্বারাই সবকিছু লালিত হয়, আর কালের শেষে আপনি সবাইকে বিনাশের প্রলয়ঙ্কর ঝড় সৃষ্টি করেন। জগতের উৎপত্তির সময় আপনি সৃষ্টি কর্ত্রী, লালনের সময় আপনি স্থিতিরূপা, আর প্রলয়ের সময় সংহার রূপিণী আপনি। দেবী, আপনি কাল রাত্রি মহাকালী আর মহারাত্রি। আপনি স্বয়ং ঐশ্বরিক ঘৃণা আর বোধ সম্পন্ন বুদ্ধি, লজ্জা, পুষ্টি, তুষ্টি, ক্ষমা আর শান্তি, সব আপনি। এই সংসারে যা কিছু আছে আর তার যা কিছু শক্তি, সবই আপনি মাতা। আপনার স্তুতি করার কি যোগ্যতা আছে আমার? আপনি আমাকে আর নারায়ণকে আমাদের অস্তিত্ব প্রদান করেছেন, তবু আমার মধ্যে সেই ক্ষমতা কই যে আপনার স্তুতি করি। হে দেবী, আপনি আপনার উদারতার কারণেই প্রশংসিত। রক্ষা করুন মাতা, রক্ষা করুন মাতা। মাতা রক্ষা করুন। দুই অসুর মধু আর কৈটব, যাদের শক্তি আপনার শক্তি দ্বারাই হয়েছে, তাদের মহাচ্ছন্ন করে নারায়ণের দ্বারা এদের বধের উপায় বার করুন মাতা। রক্ষা করুন মাতা, রক্ষা করুন মাতা। ব্রহ্মদেব, আমি তোমার স্তোত্র পাঠে প্রসন্ন হয়েছি। চিন্তা করো না, মা সর্বদা তার সন্তানদের রক্ষা করার জন্য তৎপর থাকে। আমি মহামায়া, আর আমার মহামায়ার স্বরূপ ধরে আমি যা কিছু আরম্ভ করেছি, আমি তার সমাপ্তি ঘটাবো। তুমি আমাদেরকে কিছুই করতে পারবে না বিষ্ণুদেব, আমরা অবশ্যই বিজয়ী হব। পুত্র মধু, পুত্র কৈটব। মাতা, মাতা,
দেবী মহামায়া? দেবী মহামায়াই এই অসুরদের বধের উপায় বার করবেন। দেবী মহামায়া কি এই অসুরদের আটকাতে পারবেন? দেবী মহামায়ার মায়াতে এরা ব্রহ্মাচ্ছন্ন হয়েছে অবশ্যই। প্রণাম মাতা। মাতা, আপনার আদেশ পালন করছি আমরা। তাই বিষ্ণুদেবের সাথে যুদ্ধ করছি, আর আমাদের যুদ্ধের জয় সন্নিকটে। পুত্র, এতে কোনো সন্দেহ নেই যে তোমরা দুজন খুব তৎপরতা এবং নিপুণতার সাথে যুদ্ধ করছো, কিন্তু যুদ্ধতে বিরোধী যোদ্ধার সম্মান করা এক যোদ্ধার পরম ধর্ম। বিরোধী অর্থাৎ আমাদের শত্রুকে সম্মান? যে আমাদের সঙ্গে যুদ্ধ করছে আমরা তাকে সম্মান দেব? এটা তো আমাদের প্রবৃত্তি নয়। পুত্র, এতে কোনো সন্দেহ নেই যে নারায়ণও অত্যন্ত নিপুণভাবে তোমাদের সম্মুখীন হয়েছেন, সেই জন্যে তাকে সম্মান স্বরূপ। আর যুদ্ধের পূর্বে ওনাকে বর দান করো, এতেই তোমাদের মহানতা। বরদান মাতা? আমরা আমাদের শত্রুকে বরদান দেব? হ্যাঁ পুত্র, তোমরা দুজন তোমাদের অপার শক্তির প্রমাণ করে ফেলেছ। নারায়ণ বহুবার তোমাদের বধ করেছেন, কিন্তু তোমরা পুনরুজ্জীবিত হয়ে উঠেছ। সেই জন্যে তাকে বরদান করলে তোমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে না, কিন্তু তোমরা আজ প্রমাণ করবে যে শক্তিশালী হওয়ার পাশাপাশি তোমরা কতটা উদার মনের, আর উদারতা তো মহানতারই একটা লক্ষণ। যেমন আপনার আজ্ঞা মাতা। তোমার পরাজয় অনেক আগেই স্বীকার করে নেওয়া উচিত ছিল বিষ্ণুদেব, কিন্তু তুমি নিজের জেদ বজায় রেখে গেছো, লড়াই করে গেছো আমাদের সাথে। তুমি তো এটা ভালো করে জানতে যে আমাদের সাথে লড়াই করে জেতা তোমার অসম্ভব, কিন্তু আমরা তোমার দৃঢ়তাকে সম্মান জানাই। তাই এই যুদ্ধে তোমাকে পরাজিত করার পূর্বে তোমাকে একটা বরদান অবশ্যই দেব। চাও, বরদান চাও আমাদের থেকে। আমি বরদান চাইব এই দুষ্ট অসুরদের কাছে? আমি বুঝতে পেরেছি এ আপনারই লীলা দেবী, তাই হবে যেটা আপনার ইচ্ছা। কি এত চিন্তা করছো তুমি বিষ্ণুদেব? শীঘ্র করো, বর চাও আমাদের কাছে। বেশ, যদি তোমরা আমাকে বরদান দিতেই চাও, তবে আমাকে বরদান দাও যে তোমাদের বিনাশ আমার হাতেই হবে। আমরা বধ হব এর হাতে? হ্যাঁ, আমরা তো ওকে বধ করব, ও কি করে আমাদের বধ করতে পারে? ভ্রাতা কৈটব, এ কেমন বরদান চাইলো বিষ্ণুদেব? চালাক বিষ্ণু, তুমি হয়তো ভাবছো যে চালাকির দ্বারা আমাদেরকে তুমি বধ করবে, কিন্তু এটা যদি তুমি ভেবে থাকো তাহলে সেটা তোমার ভ্রম হবে। কিন্তু আমরা তোমাকে বরদান অবশ্যই দেব যে আমাদের মৃত্যু তোমার হাতেই যেন হয়। ভ্রাতা মধু, এ কি কথা বলছো তুমি? এ কি বরদান দিচ্ছ তুমি? তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়নি তো? আমাদের বধ করার বর চাইছে ও। শান্ত থাকো ভ্রাতা কৈটব। এর বলকে যখন পরাজিত করেছি আমরা, তখন ছলনাকেও পরাজিত করতে পারবো। একে বরদান অবশ্যই দেব, কিন্তু সেটার কোনো লাভ হবে না। বিষ্ণুদেব, যখন তোমায় প্রতিশ্রুতি দিয়েছি
তাই তোমাকে বরদান অবশ্যই দিতে হবে, কিন্তু একটা অবস্থাতেই এমনটা সম্ভব। আমরা তোমাকে বরদান দিচ্ছি যে তোমার হাতে আমাদের বধ হবে, কিন্তু তুমি আমাদের জলে বধ করতে পারবে না, আমাদের জলে বধ করতে পারবে না, আমাদের জলে বধ করতে পারবে না। এখানে তো সর্বত্র শুধু জল, তাহলে ওই দুজনকে কোথায় বধ করবেন উনি? বলো, আমাদের কথায় রাজি আছো তুমি নাকি ভয়ে পেয়ে গেলে? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তাহলে অপেক্ষা কেন করছো? এগিয়ে এসো, এসো, বধ করো আমাদের। কিন্তু যদি মামা ওদের জলের মধ্যে বধ না করতে পারতো, তাহলে তা কি করে সম্ভব ছিল? কারণ সেখানে তো সর্বত্রই জল। আমি বুঝতে পারলাম না মা, তুমি মধুকৈটবকে বললে মামাকে বরদান দিতে, আর মামাকে এই বরদানটাই চাইতে বললে যাতে ওদেরকে মামাশ্রী বধ করতে পারে, এমনটা কেন? তারপর মধু আবার বরদানও দিল, কিন্তু এমন শর্তের সাথে যার জন্য মামাশ্রীর ওদেরকে বধ করা প্রায় অসম্ভব। শ্রী গণেশের প্রশ্ন তো একদমই উচিত। এরকম অবস্থায় নারায়ণ ওই অসুরদের বধ করলো কিভাবে? গণেশের এই প্রশ্নের উত্তর দেবী শ্রী মহাকালীর দ্বারা দেওয়াটাই বাঞ্ছনীয়। একদম ঠিক করেছি আমি। আমার রহস্য জানতে চাস তাই না? তাহলে শোন গণেশ, বোঝার চেষ্টা কর আমার ইচ্ছের পেছনে লুকিয়ে থাকার কারণগুলো। এইটাই আমার লীলা, আর এইটাই আমার মায়া। মাতার লীলার রহস্য তো আমি এখনো বুঝতে পারলাম না। এটাই তো দেবী মহাকালীর লীলা, যার রহস্য বোঝা সহজ নয়। ওনার সংকেতের মাধ্যমে আমি সফলতার উপায় খুঁজে পেলাম। এরকম স্তম্ভের মতো দাঁড়িয়ে আছো কেন নারায়ণ? কি হয়েছে? তোমার উপরে করুণা করলাম বলে অবাক হয়ে গেলে নাকি? আরে তুমি বরদান চেয়েছিলে আর আমরা সেটা দিয়েছি, তাহলে এসো এখন যুদ্ধ করো। করব, অবশ্যই যুদ্ধ করব তোমাদের সঙ্গে, আর বধও করব তোমাদের। এসো, বধ করো আমাদের, কিন্তু শর্ত একটাই, আমাদের যেন জল স্পর্শ না করে। সর্বপ্রথমে খোঁজো স্থান, তারপরেই বধ করো আমাদের। অবশ্যই, অবশ্যই, অবশ্যই তোমাদের এই মনোবাঞ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। ভ্রাতা কৈটব, এর ছলনায় তো আমি উচিত উত্তর দিয়েছি, কিন্তু বিষ্ণুদেবের নিজের উপর এত বিশ্বাস কি করে হচ্ছে যে উনি আমাদের দুজনকে বধ করতে এখনো উদ্যত? সেটা তো আমিও বুঝতে পারছি না ভ্রাতা। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाकारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिरदध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। আপনার এই বিরাট রূপ দর্শন করে আমি তো ধন্য হলাম শ্রী বিষ্ণু।
এসব কি হচ্ছে? বিষ্ণু নিজের আকার এত বিশাল কি করে করে নিল? ভ্রাতা মধু, সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে তো আমি বিষ্ণুকে দেখতেও পাচ্ছি না। আমাদেরকে বধ করা অসম্ভব, তবুও কেন আমি ভয়ের আভাস পাচ্ছি? ভ্রাতা মধু, ভয় তো আমারও করছে। মনে হয় এটার কারণ বিষ্ণুর ওই বিশাল রূপ। আমাদের ভয় কাটিয়ে উঠতে হবে, তবেই বিজয়ী হতে পারবো আমরা। বিষ্ণু, এটা তুমি কি করছো? আবার এটা ভেবে নিও না যে তোমার এই বিশাল রূপ দেখে আমরা ভয় পেয়ে যাব আর তুমি আমাদের বধ করতে পারবে। মনে রেখো, তুমি কথা দিয়েছিলে জলেতে আমাদের বধ করবে না, তাই তুমি আমাদের বধ করতে পারবে না। হ্যাঁ, তাই তো, কারণ এখানে তো সর্বত্র জল আর জল। আর যদি তুমি তোমার বিশাল আকার দেখিয়ে আমাদের ভয় দেখাতে চাও, তবে ভুলে যেও না আমরাও বিশাল আকার ধারণ করতে পারি। এই দেখো, তুমি তোমাদের আকার যতই বৃদ্ধি করবে, তোমাদের বধ করা আমার পক্ষে ততই সহজ হবে। কিন্তু হ্যাঁ, আমার প্রতিশ্রুতি আমি ভঙ্গ করব না। তোমাদের বধ করব, কিন্তু জলে নয়। ভ্রাতা কৈটব, আমরা বিশাল হলে ওর সুবিধা হয়ে যাবে। হ্যাঁ ভ্রাতা মধু, আমরা আর বিশাল হব না। ওর অসুবিধা হলেই তো আনন্দ পাবো আমরা, তাই না? আর এমনিতেও ও এখনো আমাদের তুলনায় বিশাল আকারের। তুমি আমাদের এরকম উল্টো ভাবে নিজের দিকে টেনে নিচ্ছ কেন? দূর থেকে যুদ্ধ করো আমাদের সঙ্গে। তোমরা দুজন অসুর দেবী মহামায়ের আজ্ঞার পালন করছিলে না? এবার আমি দেবী শ্রী মহাকালীর আজ্ঞা পালন করব। তোমাদের বধ তো করব, কিন্তু জলে নয়। এটা কি করছো? মুক্ত করো আমায়। এবার তোমাদের বিনাশ হবে। এই অসুরদের সঙ্গে আতঙ্কের পরিবেশ কাটানোর জন্যে আপনাকে কোটি কোটি প্রণাম জানাই। মাতা, তুমি মধু আর কৈটবকে সৃষ্টি করলে, যখন ওদের বিনাশ নির্ধারিত তখন ওদের কেন প্রাণ প্রদান করলে?
ঈশ্বরের প্রত্যেক কার্যের পেছনেই জগৎ সংসারের কোনো না কোনো কল্যাণ নিশ্চয়ই লুকিয়ে থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.